সমুদ্র ভ্রমণে মানুষের আগ্রহ আজ থেকে না, বরং পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকেই। তাই তো যুগের পর যুগ বহু মানুষ এই সমুদ্রের ভয়ানক রূপের শিকার হলেও স্রষ্টার এই অপরূপ সৃষ্টি ভ্রমণের তৃষ্ণা আদম সন্তানদের মাঝে আজও কমেনি। ঠিক তেমনি সমুদ্র ভ্রমণে গিয়েছিলেন মরক্কোর শীর্ষ ফুটবল লিগের ক্লাব ইতিহাদ তানজেরের 4 ফুটবলার, সঙ্গে ছিলেন এক ক্লাব কর্মকর্তাও। কিন্তু হঠাৎ করেই তারা মাঝপথে দুর্ঘটনার শিকার হন। যদিও ক্লাব কর্মকর্তা সহ 3 জনকে এখনো অক্ষতভাবে উদ্ধার করা হয়েছে, তবে বাকি 2 জনকে উদ্ধার করা যায়নি। এমনকি বাকি 2 জনের কোনো প্রকার সন্ধানই এখন পর্যন্ত পাওয়া যায়নি। ক্লাব ইতিহাদ তানজের জানিয়েছে, গত শনিবারই ভূমধ্যসাগরে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়েছেন তারা। তবে ক্লাবটির এক মুখপাত্র জানানো তথ্য মতে ওই 2 খেলোয়াড়ের সন্ধান এখনো পাওয়া যায়নি। ক্লাবটির 4 ফুটবলার এবং এক ক্লাব কর্মকর্তা সহ মোট 5 জন দেশটির উত্তরাঞ্চলীয় শহর তানজানিয়ার থেকে যাত্রা শুরু করেছিলেন, যেখানে তারা ছোট একটি ইয়ট ভাড়া করে সমুদ্র ভ্রমণে বেরিয়েছিলেন। এমনকি একটা সময় ইয়ট থেকে নেমে সাঁতার কাটতে থাকেন তারা। এরপরই বাধে বিপত্তি। হঠাৎ উত্তাল হয়ে ওঠে সমুদ্র। তীব্র স্রোত ইয়টের কাছ থেকে অনেক দূরেই ঠেলে দেয় তাদের। ক্লাবটির সভাপতি আনাস মরাবেদ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন কি হয়েছিল সেদিন। মরাবেদ জানান, শনিবারই 3 জনকে উদ্ধার করা হয়। এখন বাকি 2 ফুটবলার সালমান হারাক ও আব্দুল লতিফ আখরিফের সন্ধান উদ্ধার অভিযান চলছে। 24 বছর বয়সী আখরিফ তানজের ক্লাবের নিয়মিত খেলোয়াড়, আর 18 বছর বয়সী হারাক এবছরই মূল দলে সুযোগ পেয়েছেন। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।